মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। অনেক দিন পরে আজকে আবার নতুন করে একটা ব্লগ দিচ্ছি তোমাদের জন্য। তো প্লিজ তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখো। আমার কথা শুনে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগে গেছে, আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। এই সিজনটাই অ্যাকচুয়ালি এরকম যে সবারই মোটামুটি ঠান্ডা লেগে যাচ্ছে। তো সকালবেলা এখন আমাকে ঘুম থেকে উঠে 7টার মধ্যে রান্নাঘরে আসতে লাগে। ছেলে স্কুল এখন ডে হয়ে গেছে, তাই আমাকে সকাল সকালে রান্নাটা সেরে ফেলতে লাগে। ছেলে স্কুলের রান্না, টিফিন, তো এইগুলো করে নিতে লাগে। তো প্রথমে যেটা করি সেটা হচ্ছে চা। আর এত ঠান্ডা লেগে গেছে, মোটামুটি বাড়ির সবারই কম বেশি ঠান্ডা একটু লেগে রয়েছে। তো যাই হোক, একটু আদা আর তেজপাতা দিয়ে একটু হালকা লাল চা করবো। আমাদের বাড়িতে কেউ দুধ চাটা পছন্দ করে না, দুবেলায় আমাদের বাড়িতে লাল চাটা হয়, তার মধ্যে কেউ চিনি ছাড়া, কেউ চিনি দিয়ে। তো আমার বড়মশাই খাবে চিনি ছাড়া, আমি চিনি কম দিয়ে খাই, তবে চিনি ছাড়া একদমই খেতে পারি না। তো দেখো আদাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে থেতো করে দিলাম। আর এখানে দেখো কতগুলো চা বসিয়েছি, কেন প্রায় এখানে আমি 7 কাপ মতো চা করব। ম্যামের জন্য, আমাদের বাড়ির সকলের জন্য চা করব। আর আমি একটু বেশি করে চা খাবো, কারণ আমার গলাটা ভীষণ ব্যথা। তাই বড় চায়ের সসপ্যানে কিন্তু প্রতিদিন সকালবেলা আমি চাটা করে নিই। আদা তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এদের নির্যাসটা বেরিয়ে গেলে তবেই এর মধ্যে তারপরে চা পাতা দিয়ে দেবো। আর আমি চিনিটা এখন অ্যাড করব না, চিনিটা একেবারে সবার কাপে কাপে দিয়ে দেবো, যে যে পরিমাণে মিষ্টি খায় সেইভাবে দেবো। তো চা আমার রেডি হয়ে গেছে। এবার দেখো চা নিয়ে বসে পড়েছি। তো একটু চা খেয়ে নেবো, খেয়েই তারপর রান্নার জোগাড়। ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ততক্ষণ, আর ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সকালবেলা আমি ভাত আর ডালটা একসঙ্গেই করে নিই, কেন বারবার করলে গ্যাসটাও খরচা হয়, আর তাছাড়া টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। তো দেখো এদিকে আজকে একটু চিকেন করব। ছেলেকে প্রতিদিন আমি সেদ্ধ ভাতই খাইয়ে পাঠাই স্কুলে, তো আজকে সেটাই করেছি। ওর জন্য ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিমের পোচ দেবো, ওটা দিয়েও খেয়ে যাবে। দুপুরে আজকে বায়না হয়েছে স্কুল থেকে এসে ভাত খাবে, যদিও রেগুলার স্কুল থেকে এসে ভাত খায় না, এসে হরলিক্সটা খায়, তারপর পড়াশোনা করে রাত্রেবেলা তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই। কিন্তু আজকে বায়না স্কুল থেকে এসে ও চিকেন দিয়ে একটু ভাত খাবে, যেহেতু আজকে হালকা টিফিন দিচ্ছি। আর সেই জন্য আমি এখন একটু ওর জন্য অল্প করে চিকেন করে দেবো, ওর আর ওর পাপার আজকে হয়ে যাবে। তো দেখো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। আর এখানে খুবই সামান্য পরিমাণে 500 গ্রাম মতো চিকেন, সেটাই দিয়ে দিলাম। আর চিকেনটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। আর ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে, তোমাদের দেখাতেই ভুলে গেছি, ছেলে আজকে ক্যারাটে আছে। তো লাস্টে একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম, সেটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি, যে আজকে ওদের স্কুলে ক্যারাটে আছে, ক্যারাটে ড্রেস পরে বেরিয়ে গেছে। আর যেদিন ওদের ক্যারাটে থাকে, পিটি থাকে, ওদের হালকা টিফিন দিতে বলে, ড্রাই ফ্রুটস দিতে বলে, কেন কি সেই দিন যদি ভারী টিফিন করে তাহলে ওরা পিটি বা ক্যারাটে ঠিকমতো করতে পারবে না। যাই হোক, রান্নাটা প্রায় শেষের পথে। চিকেনটা আজকে একটু কষা কষা করবো, ঝোল করব না, কেন ছেলে বলে গেছে একটু লাল লাল চিকেন খাবে। তো একটু লাল লাল করেই, একটু স্পাইসি করেই করছি আজকে। আর স্কুল থেকে এসে খাবে, তো তাই অসুবিধা হবে না। আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, তোমরা পাশে থেকো, সাথে থেকো। এবার থেকে কন্টিনিউ ছোট্ট ব্লগ হলেও প্রতিদিন রেগুলার আমি শেয়ার করব। আর প্রতিদিন আমি কন্টিনিউ যেভাবে লাইভে আসি সেইভাবে আসবো। আবার শরীরটা একটু খারাপ হয়েছে, হয়তো 2-3 দিন এখন আবার লাইভে আসতে পারবো না। তো যখন আমি আসবো তখন অবশ্যই তোমরা যারা যারা অনলাইনে থাকো একটু এসো, ভিডিওগুলো সবাই দেখো। তো দেখো এই যে এখন বাজে প্রায় 11টা, আমার রান্না বান্না কমপ্লিট। এরপরে শুধু একটু শুকতে হবে, সেটা মা করে নেবে। আর মোটামুটি রান্না হয়ে গেছে। তো আচ্ছা, ছেলেকে টিফিন করে তো পাঠিয়ে দিয়েছি। এবার আমার খিদে পেয়ে গেছে, হাঁসের ডিম দিয়ে একটা ডিম টোস্ট করে নিচ্ছি। এটা আজকে আমি এখন টিফিনে খাবো, ছেলেকে তো রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো কোয়াটার রুটি দিয়ে কিন্তু আমার ডিম টোস্ট খেতে বেশি ভালো লাগে, সেই রাস্তার দোকানের মতো। তো সেটাই করে নিচ্ছি। আর এই যে বলেছিলাম ছেলে স্কুলে আছে, ছোট্ট একটা ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন